আজ শেয়ার করব আমার ননদের হাতে রান্না করা সুপার টেস্টি খাসির মাংস। এইভাবে খাসির মাংসটা রান্না করলে একেবারে সফট হবে, খেতে দারুণ টেস্ট হয়। তাই আমি ভাবলাম যে আমার ননদের হাতে রান্না করার খাসির মাংসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে 7 কেজি খাসির মাংস খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 500 গ্রাম টক দই, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর এর সাথে দিয়ে দিতে হবে সর্ষের তেল অল্প একটু মানে 100 গ্রামের মতো। তারপর সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এইভাবে তোমরা ছোটোখাটো অনুষ্ঠানে রান্না করতে পারো একেবারে নির্ভয়ে, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে, সবাই ভীষণ প্রশংসা করবে। খুব ভালো করে মাংসটাকে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে 500 গ্রাম মতো কুচনো পেঁয়াজ আর কয়েকটা গোটা রসুন আর কেটে রাখা টমেটো দিয়ে আবারও বেশ ভালো করে মেখে নিতে হবে। আজকে ননদের মেয়ের ছিল বিয়ের পাকা কথা, সেখান থেকে প্রায় 20-22 জন এসেছিল। বিশেষ করে তাদের জন্যই রান্নাটা করা হয়েছিল, সবাইকে ভীষণ প্রশংসা করেছিল। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে বাটা আর আদা রসুন বাটা। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 5-7 মিনিট সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিয়ে তারপর সুন্দর করে এইভাবে সেট করে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা মতো। কড়াইতে সরষের তেল গরম করে তারপর কেটে রাখা আলুগুলো লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজবার সময় একটুখানি লবণ দিলে আলুটা আর কড়াইতে লেগে যাবে না। এবার হাই ফ্লেমে আলুগুলোকে লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিতে হবে। বাকি যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে 2 থেকে 3টে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিতে হবে। আর তারই সাথে কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে। তারপর 1 কেজি কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজবার সময় লবণ হলুদ কিচ্ছু দেবার দরকার নেই, শুধু পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ভাজা পেঁয়াজটা ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। কড়ার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে এবার বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। বাটা মশলার মধ্যে রয়েছে জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন আর জিরে বাটাটা একটু সময় নিয়ে কষে নিতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দিতে হবে লঙ্কা বাটা। এখানে পরিমাণ মতো লঙ্কা বাটা দিতে হবে। ভাজা পেঁয়াজটা মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা মটনগুলো দিয়ে দিতে হবে। এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবে মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। মাটন কিন্তু কষতে কষতে আমাদের অনেকটাই সফট হয়ে গেছে, আর এই সময় কিন্তু তুলে তুলে সবাই খাওয়া শুরু করেছিল। মাটন যখন সম্পূর্ণ কষা হয়ে যাবে আর মাংসটা একেবারে সফট হয়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে আবার মোটামুটি 2 মিনিট মতো নেড়েচেড়ে কষে নিতে হবে। এবার দিয়ে দেব ফুটন্ত গরম জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে যতক্ষণ না মাটনটা একেবারে সফট হয়ে যাচ্ছে। মাটনটা মিডিয়াম আঁচে প্রায় 25 মিনিট মতো জাল করা হয়েছে। এবার সবশেষে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। মাটন আমাদের একেবারে রেডি, এখন নামিয়ে নেব।
মাটন আমাদের পরিবেশন করার জন্য একেবারে রেডি। আমরা ভীষণই ব্যস্ত ছিলাম। নতুন গেস্ট আমাদের বাড়িতে আসছে, সবাইকে আপ্যায়ন করতে হবে, যত্ন আত্তি করতে হবে, খেতে দিতে হবে। সেই দিকে আমাদের পুরো টিমটা কাজ করছে। এত ব্যস্ততার মধ্যেও আমি একটা রেসিপি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর আমার ননদ ভীষণ ভালো মাটন রান্না করে। তোমরা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, ট্রাই করে জানাবে যে তোমাদের কেমন লেগেছিল। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।